আসসালামু আলাইকুম। মালদ্বীপ এবং ভারতের মধ্যে আবারও শুরু হয়েছে আপনার রাজনৈতিক যুদ্ধ। এবার এটা ভয়ঙ্কর আকার ধারণ করেছে। বিশেষ করে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুজ্জু হি রিটার্ন ফ্রম চায়না ইয়েস্টারডে এবং এসেই উনি ভারতকে কড়া বার্তা এবং হুঁশিয়ারি দিয়েছেন মালদ্বীপের ব্যাপারে হস্তক্ষেপ এবং কোনো ধরনের আপনার প্রপাগান্ডা না ছড়ানোর জন্য। বিষয়টা সিগনিফিক্যান্ট এবং ভারতের জন্য অবশ্যই একটা বিপজ্জনক। রিসেন্টলি আপনারা জানেন যে মালদ্বীপে অর্থাৎ নরেন্দ্র মোদীকে নিয়ে মালদ্বীপের বর্তমান মোহাম্মদ মুজ্জুর সরকারের ৩ জন মন্ত্রী ভয়ঙ্কর কমেন্টস করেছেন আপনার মালদ্বীপের নরেন্দ্র মোদীকে নিয়ে, এবং একটা নজিরবিহীন কমেন্টস যেগুলো সাধারণত কোনো মন্ত্রী পর্যায়ের লোক আরও একটা দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে এমনভাবে মানে নর্মালি করেন না, কিন্তু সেখানে তারা করেছেন এবং look like the spat is going on, I mean rapidly. It's a big blow for India. So Bangladesh, Maldives, even Nepal, they all want India out of their country. It is a very significant, ladies and gentlemen. বুঝার চেষ্টা করবেন। এবং এখানে দেখেন আমি বাংলা নিয়ে আসছি, যদিও আমি ইংরেজি আমার কাছে ক্লিপ আছে। সেটা হলো সেনা সরিয়ে ভারতকে 2 মাসের সময় বেঁধে দিল মালদ্বীপ। উনি এসেই বলছেন আমরা কারো ব্যাকয়ার্ড না, সুতরাং ডু নট বুলি আস। মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুজ্জু ছোট্ট একটা দেশ বাংলাদেশের তুলনায়, কিন্তু এই দ্বীপরাষ্ট্রের একজন প্রেসিডেন্ট তার দেশের হস্তক্ষেপ এবং নজিরবিহীন আপনার ইনফ্লুয়েন্স, ইন্ডিয়ান ইনফ্লুয়েন্স, ব্যাড ইনফ্লুয়েন্সের কারণে উনি ভারতকে কড়া বার্তা এবং ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। এই ক্ষেত্রে প্রশ্ন হলো উনি কি বলতে পারেন যে আপনার কেন উনি কি ইচ্ছাকৃতভাবে কোনো ধর্মীয় মানে আপনার ধরেন হিন্দু ধর্ম বিদ্বেষী? নট এট অল, হি ইজ ভেরি লিবারেল গাই, বাট ইন্ডিয়ান পলিসি ওভার মালদ্বীপ বিগত সরকারের আমলে এবং এই স্লোগান নিয়েই উনি নির্বাচিত হয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট। উনি বলেছেন ইফ ইন্ডিয়া উই হ্যাভ টু কিপ ইন্ডিয়া আউট অফ মালদ্বীপ টু কিপ দ্য স্টেবিলিটি অফ মালদ্বীপস ডেসপাইট অফ। একটা জিনিস আমি আপনাদেরকে বলি, 28% অফ জিডিপি ইজ কামিং ফ্রম ট্যুরিজম সেক্টর ফর মালদ্বীপস। সেই দেশের ইন্ডিয়ান একটা বড় ধরনের আপনার তাদের টুরিস্ট আছে যারা মালদ্বীপে যান। ফর এক্সাম্পল সচিন টেন্ডুলকারের মতো ব্যক্তি আপনার ইন্ডিয়ান প্রেসিডেন্ট নরেন্দ্র মোদীকে নিয়ে গত সপ্তাহে তাদের যে মন্ত্রী যারা যে কমেন্টস করেছেন, এই কমেন্টসের অনুযায়ী উনি মালদ্বীপের সফর আপনার বাতিল করেছেন। There are many reasons why. এর মধ্যে একটা হচ্ছে জিওপলিটিক, তার মেইন যে বিষয়টা এখানে দেখা দিচ্ছে সেটা হচ্ছে যে ইন্ডিয়ান aggression and influence is a bad influence and conspiracy by the Indians official in Maldives. এটা উনি সবচেয়ে বেশি ওনাকে পুড়িয়েছে এবং উনি বলেছেন that the national security threat, the Indian presence in Maldives. আমি আপনাকে বলি রিসেন্টলি 3 জন মন্ত্রী, এবং এটা নতুন করে আবারও মাত্র মালদ্বীপের প্রেসিডেন্ট আপনার ইন্ডিয়ার সাথে এগুলোর ভিতরে যে বায়োলেটারাল রিলেশনটা নর্মালাইজ করার যে চেষ্টা করেছিলেন সেটা ফেল করেছে আবার। ফর এক্সাম্পল ওনার 3 জন মুসলিম মন্ত্রী একসাথে ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীকে সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে ব্যঙ্গ করে পোস্ট দিয়েছেন এবং সেখানে তাকে বলেছেন টেরোরিস্ট। ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীকে বলেছেন টেরোরিস্ট এবং বলেছেন পাপেট অফ ইসরায়েল। এই বিষয়টা আমি কি মিথ্যা বলছি? লেটস টক অ্যাবাউট দ্যাট। আমি আপনাদেরকে দেখাতে চাই যে আসলে কিভাবে কত মারাত্মকভাবে তারা বলেছিলেন। এবং আচ্ছা, take a look at this. This is where CNN এর এই ক্লিপটা আমি আপনাদেরকে শোনাবো। আমি আমার আচ্ছা আপনারা শুনেন মনোযোগ দিয়ে। CNN বলছে যে ভারতের আপনার মালদ্বীপের আপনার কি বলে কবে সেদিন শেখ হাসিনা থেকে বিদায় নেবে। আমি আপনাকে বলছি যে ভারতের প্রেজেন্সটা কেন মেনে নিতে পারতেছে না খুদ একটা হিন্দু রাষ্ট্র নেপাল। It's very significant, ladies and gentlemen. We got to think about that because তাদের যে ডিসঅনেস্টি, ইভেন দো ইউ ব্রিং দেম ইন, সবচেয়ে বড় ভয়ঙ্কর এবং একটা রাষ্ট্রের জন্য যে কারণে তারা এগুলো মেনে নেয় না। আমি CNN এর রিপোর্ট এবং কি বলেছেন একটা নজিরবিহীন ঘটনা। In the Maldives for mocking Indian Prime Minister Narendra Modi. In online posts, they called him a clown, terrorist,
and a puppet of Israel. Look at that. CNN's Vedika Sud joins us now live from New Delhi. Vedika, I was under the sort of broad impression that the Maldives officials have reportedly been suspended in the Maldives for mocking Indian Prime Minister Narendra Modi. In online posts, they called him a clown, terrorist, and a puppet of Israel. CNN's Vedika Sud joins us now live from New Delhi. Vedika, I was under the sort of broad impression that the Maldives and India had quite so think about that. It's a very significant. তিনজন মন্ত্রী একসাথে কি বলেছেন what is going on with the বাংলাদেশ ইলেকশন। আচ্ছা, আসছে আমি পরে। এখন প্রশ্ন হলো ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভে আমি আপনাদের সামনে কিছু কথা তুলে ধরতে চাই, লেডিস এন্ড জেন্টলম্যান, দ্যাট আপনার যে এখানে যে ভারতের যে আপনার যে প্রেজেন্সটা এই দেশগুলোতে, মালদ্বীপের মতো একটা দেশ সত্যিকার অর্থেই এরা কোন এক্সট্রিমিজমে বিশ্বাস করে না, নট অ্যান্টি ইন্ডিয়ানস ওর হিন্দুইজম, বাট স্টিল তারা ভারতের প্রেজেন্সকে বিশেষ করে বর্তমান নরেন্দ্র মোদী সরকারকে তারা ন্যাশনাল সিকিউরিটি থ্রেট মনে করেন। দিস ইজ ভেরি ভেরি সিগনিফিক্যান্ট। এবং এটা আরও জোরালো হয়েছে কখন জানেন? যখন কানাডাতে যখন একজন শিখ সেপারেটিস্ট নেতা আপনার উনাকে যখন হত্যা করলো ভারতের রোম, প্লাস আমেরিকাতে যখন আক্রমণ করার চেষ্টা করলো তাকে হত্যার পরিকল্পনা, এটা আরও নজিরবিহীনভাবে এটা আরও জোরালো হয়েছে। এবং আপনি দেখেন এখানে তারা বলছেন হি ইজ এ টেরোরিস্ট। ইটস জাস্ট আনবিলিভেবল। একজন মন্ত্রী, তাও মোহাম্মদ মুজুর, যদিও হি suspended them, expelled them from the cabinets, but still, it has a scar, right? এবং বলেছেন যে ক্লাউন, বলেছেন টেরোরিস্ট and the puppet of Israel. দেখেন আপনি বিষয়টা। ইনফ্যাক্ট এশিয়ার মধ্যে সবচেয়ে বড় ভালো এবং গুড রিলেশনশিপ যে দেশের আছে ইসরায়েলের সাথে, জায়নিস্ট গভর্নমেন্টের সাথে, তার নাম কি? তার নাম হলো ইন্ডিয়া। আপনি দেখেন তারা শুধুমাত্র পারে না বিকজ এখানে মুসলিম দেশের সাথে তাদের ব্যবসা বাণিজ্য আছে ইন্ডিয়ার। নরেন্দ্র মোদী না হলে আপনারা জানেন না সে সৈন্য পাঠিয়ে দিতে পারতো আপনার ইসরায়েলে আপনার প্যালেস্টাইনদের বিরুদ্ধে। দিস ইজ হাউ দ্য হেট্রেড অ্যাকচুয়ালি। সো এটা সবাই জানেন। এবং আপনি জানেন যে যখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু উনি একটা টুইট করলেন, টুইটে প্রত্যেকটা দেশ যে কয়েকটা দেশ তাকে সাপোর্ট করেছে বা ইসরায়েলকে সমর্থন করেছেন প্যালেস্টাইনের উপরে আক্রমণ বা 7th of অক্টোবরের পরে এই হামলার পরে যারা আপনার বার্তা দিয়েছিলেন, কড়া প্রতিক্রিয়া জানিয়েছিলেন, প্রত্যেকটা দেশের ফ্ল্যাগ দিয়ে উনি একটা টুইট করেছিলেন, সেখানে ইন্ডিয়া ছিল না। আপনি দেখেন আপনার এই বেঞ্জামিন নেতানিয়াহুর সেই টুইটে ইন্ডিয়ানরা হাজার হাজার ইন্ডিয়ান সেখানে গিয়ে তারা দ্য ফ্লকড ইনটু দিস টুইট এন্ড বলেছেন, স্যার why did you leave us alone? We want Israel to thrive and attack Palestine as well. So আপনি আমাদেরকে বাদ দিলেন কেন? আমরা তো প্যালেস্টাইনদেরকে আপনার ঘৃণা করি, মুসলমানদেরকে ঘৃণা করি। বিষয়টা আমি না, খুদ আমেরিকাতে মেইন স্ট্রিম মিডিয়া দে পিকড ইট আপ দিস ডিমান্ডস। সো এবং এই দেশ বাংলাদেশকে কন্ট্রোল করে এই মুহূর্তে, এবং এদের সাথে সহযোগী হয়ে সেই প্যালেস্টাইনের অ্যাম্বাসেডার ইয়াসিন রামাদার কুলাঙ্গার সে কি করে সে এই সরকারকে ক্ষমতায় রাখতে চায়। অথচ ভিতরে আওয়ামী লীগ কিন্তু মুসলিম বিদ্বেষী, ভিতরে আওয়ামী লীগ গভর্নমেন্ট তারা কিন্তু অ্যান্টি মুসলিমস বাই দ্য ওয়ে। কারণ শেখ হাসিনার চতুর্দিকে যারা আওয়ামী লীগকে পরিচালনা করেন এরা সবাই কোনো না কোনোভাবে ধর্মদ্রোহী, এরা বিশেষ করে মুসলিম বা ইসলাম ধর্মদ্রোহী। আপনি শেখ হাসিনাকে আপনি মুসলমান বলতে পারবেন, বাট শি ইজ নট এ মুসলিম বাই দ্য ওয়ে। আই মিন এ গুড খ্রিস্টান, এ গুড হিন্দু, এ গুড বুদ্ধিস্ট, এ গুড জিউস ইজ বেটার দেন প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ইন টার্মস অফ আপনার যদি রিলায়েবিলিটি। বাট শেখ হাসিনাকে আপনি মুসলমান বলতে পারবেন, বাট তার মতো ফাসেক এবং মুনাফিক প্রকৃতির মহিলা আমি আমার জীবনে কখনো দেখে নাই। যে 24/7 even 9 out of 10 she lies and she's a liar. It's very unfortunate for us, right? So আমার বক্তব্যটা এই জায়গাতে আপনি দেখেন যে তারা বুঝেছে, কিন্তু আমরা কি বুঝতে পারি কিনা। এবং আপনি দেখেন বর্তমানে যে শিক্ষামন্ত্রী বানানো হয়েছে ডাইরেক্টলি হি ওয়ার্কস উইথ ইন্ডিয়ান এজেন্সি। নৌফেলের কথা বলছি আমি। ইটস আ ভেরি আনফর্চুনেট ফর দিস কান্ট্রি। শিক্ষামন্ত্রী নৌফেল হতে পারেই না যে কোনভাবে। সো আমি বলছি যে it's a dangerous threat for our future generations, our kids. So you guys got to be very aware of it. What does he do? He said নাটকীয় পরিবর্তন আনবে। সে কি পরিবর্তন আনবে শিক্ষা ব্যবস্থা সেটা দেখার আপনার কি রইল আমাদের নিশ্চয়ই ইচ্ছা রইল। এখানে মেইন জিনিসটা হলো যে ভারতকে মালদ্বীপ বিশ্বাস করে না। মূল জায়গাটা হলো ভারতকে মালদ্বীপ বিশ্বাস করে না। তারা মনে করে না এরা প্রকৃত বন্ধু হতে পারে। ভারত না, I'm sorry to say that. I got to separate my comment. It's not Indian people. It is about
Modi government's policy. কারণ মোদি আপনি জানেন যে মোদি গভর্নমেন্টকে আমেরিকান স্টেট ডিপার্টমেন্ট দ্য মোস্ট ফান্ডামেন্টাল গভর্নমেন্ট অন দিস প্ল্যানেট হিসাবে আখ্যায়িত করেছে এই মুহূর্তে। দ্যাটস ওয়াই নরেন্দ্র মোদি হি হ্যাজ এ ভেরি ব্যাড রিলেশনশিপ উইথ বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন, রাইট? সুতরাং মূল জায়গাটা হলো ট্রাস্টের জায়গা এবং ফান্ডামেন্টালিজম বা ফান্ডামেন্টালিস্ট যে অ্যাটিটিউডস টুয়ার্ডস মুসলিমস, রাইট? আপনার টুইটার লিঙ্কটা দিন আপনার। আচ্ছা, আমার হচ্ছে রহমান, আমি আপনাকে আমি দেবো এখানে। আমি আই হ্যাভ টু টুইটারটাকে আমাকে আবার ভালো করে চালু করতে হবে। আই এম অ্যাক্টিভ অন টুইটার বা এক্স যেখানে, বাট নট দ্যাট অ্যাক্টিভ অ্যাজ আই অ্যাম অন ইউটিউব আর ফেসবুকে আমি বাদ দিয়ে দিচ্ছি এখন ইউটিউব। সো বিষয়টা এখন কথা হলো আরও একটা ব্যাড নিউজ। এটা তো গেল ইন্ডিয়ার জন্য ব্যাড নিউজ। যারা আমাদের ইলেকশনকে যারা ম্যানুফ্যাকচার যারা ম্যানিপুলেট করেছে, অন্যতম সহযোগী ইন্ডিয়া এবং হচ্ছে চায়না। হোয়াট হ্যাপেন ইন চায়না, ফর এক্সাম্পল তাইওয়ান। yesterday তাইওয়ানের যে নির্বাচন হয়েছে, চাইনিজ প্রেসিডেন্ট শি জিনপিং ভয়াবহ বার্তা দিয়েছেন আপনার চীনপন্থী নেতাকে আপনার এই ভোট দেওয়ার জন্য। বাট দ্য পিপল অফ তাইওয়ান দে রিজেক্টেড হিম এবং রিজেক্টেড দিস আপনার এই আর্জিং, এবং যুক্তরাষ্ট্রপন্থী নেতাকে 50 লক্ষ ভোটের ব্যবধানে নির্বাচিত করেছে আপনার তারা। যুক্তরাষ্ট্রের যিনি চীন থেকে আলাদা থাকতে চান এবং চীনের কোনো ধরনের প্রভাব তাইওয়ানে গ্রহণ করা হবে না বলে এবং প্রেসিডেন্ট বাইডেন বলেছেন যে তাইওয়ান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি এবং এটা আমেরিকান সাপোর্টটা অব্যাহত থাকবে। সুতরাং দ্য স্প্যাট বিটুইন 2 to 3 কান্ট্রিজ স্টার্টেড ওয়ান্স অ্যাগেইন। এবং একটা জিনিস বলি আপনাকে, যে এখন আসি বাংলাদেশ প্রসঙ্গ। ক্যান চায়না rescue Bangladesh if United States government impose any economic sanctions on Bangladesh? The answer is no. Why? Let me give you why. আমি আপনাদেরকে এই উদাহরণটা এখন আমি দিতে চাই, কারণ আমি মনে করি এটা আপনাদের জানা দরকার। আমি বর্ণনার সাথে সাথে আমি আপনাকে এটাও দিতে চাই। হোল্ড অন আ সেকেন্ড, ওয়্যার ইট ইজ। আচ্ছা, ওকে। সো ওয়ার্ল্ড ব্যাংক, আমি এখানে লিঙ্কটা পাচ্ছি না। আচ্ছা, রাখান রাখি। ওকে, তো ওয়ার্ল্ড ব্যাংক কি বলেছে? ওয়ার্ল্ড ব্যাংক বলেছে যে আগামী 2024 এবং 2025-এ আপনার দ্য গ্রোথ অফ চাইনিজ ইকোনমি উইল বি ডিক্রিজড বাই ধরেন 5.5% টু ইটস গোনা গো ডাউন টু 4%। অর্থাৎ চীনের যে অর্থনৈতিক প্রবৃদ্ধি সেটা প্রায় 1.5% কম হবে। There is no way. No, there is no way. I don't understand that. Okay, Moshiur Rahman. I don't know, Malbhai, what do you mean by that? So, তারা এটাকে প্রেডিক্ট করেছে। এবং এখানে একটা জিনিস বলে রাখি আমি, ladies and gentlemen, চীন বা চাইনিজ ইকোনমি, the financial বা economic, the statistics they normally put forward for the world is not even accurate, because they manipulate everything. It's a one party, one leader country. So whatever they're good for them, right, to manipulate them, they put forward, and they আপনার এই তারা এগুলা তারা এই প্রপাগান্ডিটা আপনার কি কম বুঝি, দুঃখের দিকে তাকিয়ে থাকি, কি খবর আশেপাশে, ইংরেজি কম বুঝি, তাও আপনার মুখের দিয়ে তাকিয়ে থাকি। থ্যাংক ইউ সো মাচ ভাই, প্লিজ টলারেট মি, tolerate me, I request you. I understand that it could create a problem for you, but it is, just tolerate me, okay? মানে সহ্য করেন, একটু কষ্ট করেন। তো আমি এতটুকু বলি যে আপনাকে, যে তারা বলছে যে it's gonna go down to 4%. It means what? এবং এটা ওয়ার্ল্ড ব্যাংকের যে the growth forecasts for China for 24-25, এবং এখন বলেন আপনি যে এটা based on what China produced, the evidence or statistics they produced for everyone. But those information or statistics even manipulated by Chinese government. It is not even the accurate the picture, right? So same way in Russia, same way in Bangladesh. Look at what's happening in Bangladesh, in India too. অর্থাৎ আপনি দেখেন এই 4টা দেশ একই বলয়ের অন্তর্ভুক্ত, এবং এরা তাদের নিজ জনগণকে মিথ্যা তথ্য দিয়ে বেড়ায় 24/7। ফর এক্সাম্পল বাংলাদেশে দেখেছেন IMF এসে আপনার বাধ্য করেছে বলতে আপনার রিজার্ভ এত না, অথচ বাংলাদেশ ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক যেটা একটা দেশের, সেটা মিথ্যা বলতো তার জনগণের সাথে বাংলাদেশের। প্রশ্ন হলো যদি এবং আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলে দিই, 85% যে এক্সপোর্ট করে বাংলাদেশ, তার মূল 85%-এর মধ্যে 80% they export, Bangladesh export into 2 areas, United States and EU countries. So if anything happened from those 2 areas, Bangladesh will be collapsed forever. এবং আমরা বলি যে
আমরা পশ্চিম থেকে আয় করি, ব্যয় করি পূর্ব দিকে। ফর এক্সাম্পল, উই আর্ন ফ্রম দ্য ওয়েস্ট, স্পেন্ড ইন দ্য ইস্ট। সো আমাদের মূল জায়গা, আপনাদের সক্ষমতার মূল জায়গা কিন্তু চীন, ভারত না। সক্ষমতার মূল জায়গা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা অ্যান্ড দি ইউরোপিয়ান কান্ট্রিজ। সুতরাং এরা কোনো কারণে যদি বিগড়ে যায়, তাহলেই শেষ, সবকিছু কলাপস হয়ে যাবে। বর্তমানে যে অবস্থা আছে, আপনারা জানেন যে নো ওয়ান নোজ হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল রিজার্ভ অফ বাংলাদেশ। 19 বিলিয়ন, 20 বিলিয়ন, 16 বিলিয়ন, আজকে বলে এত বিলিয়ন, কালকে বলে 1.5 বিলিয়ন বেড়ে গেছে এক মাসের ভিতরে, উইচ ইজ নট পসিবল, রাইট? ইট ইজ অলমোস্ট ইম্পসিবল। এবং আপনি যদি বলে the growth of RMG sector is declining right now, এটা আমার কথা না, এটা প্রত্যেকটা পত্রিকা বাংলাদেশে আসতেছে যে বাংলাদেশের যে গার্মেন্টস ইন্ডাস্ট্রির আপনার এখানে অর্ডারের বা গ্রোথটা ইজ ডিক্লাইনিং রাইট নাও। দ্য ডিমান্ডস ফ্রম দ্য ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট, একটু আগে আমি দেখেছিলাম, এটা যমুনা টিভিতে দেখলাম একটু আগে, তারা বলছেন যে বিকজ অফ দ্য ইলেকশন এবং আমেরিকান গভর্নমেন্টের কোনো কিছু আসতে পারে কিনা, এই ধরনের কথা মাথা যেটাকে আমরা বলি, তারা বলছেন যে বায়ার্স, তারা বলছেন উই ওয়ান্ট টু বি ইন এ সিচুয়েশন ওয়ার উই ক্যান বাই প্রোডাক্টস রিস্ক ফ্রি। এটা বলছেন, এটা আমার কথা না, এটা বিজিএম এর সভাপতি বলছেন। সুতরাং এখানে যুক্তরাষ্ট্রের যে পদক্ষেপটা যে কোন সময় চলে আসতে পারে, উইচ ইজ ইনভাইটেবল, রাইট? বিকজ এইদিকে যে, এবং ধরেন যুক্তরাষ্ট্রের মানে যে প্রভাবগুলো আসলে কি, ইজ ইট ওয়ার্কিং? ইট ইজ ওয়ার্কিং। ফর এক্সাম্পল মিয়ানমার about to be collapsed. The সামরিক জান্তা, the army government, right, about to be collapsed in Myanmar. It's gone. এবং 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 আমি শুনেছি যে একদম ক্লোজ কন্ট্যাক্ট যাদের আছে মিয়ানমারের সামরিক জান্তার সাথে, তারা লিখেছেন যে তারা বলছেন যে ইউ গট টু রিজাইন রাইট নাও। সো মিয়ানমার, আই মিন, যদিও বাংলাদেশের মানে পত্রিকাতে আপনি পাবেন মিয়ানমার বা বার্মা অ্যাক্ট ফেইলড, ইটস নট, ইট ডিডন্ট, ইট ইজ ওয়ার্কিং এবং র্যাপিডলি এবং ভিগোরিয়াসলি ওয়ার্কিং ইন মিয়ানমার, রাইট? জয় কোথায় আছে এখন? Joy কোথায় আছে? আমি মশিরুমান মামুন ভাই, I think he's watching this live. I mean, please throw a comment about what about his position. But it is very আমি আসছি এই পয়েন্টে, আপনি মনে রাখেন। সুতরাং যদি কোনো ধরনের স্যাংশন আসে বাংলাদেশের উপরে, চীন বা চায়না, they cannot rescue Bangladesh. It is almost impossible, ruled out, because they are in trouble itself. এবং এটা যে কতটা মারাত্মক তার একটা সুস্পষ্ট প্রমাণ হলো, এক মাস খানেক আগে চাইনিজ প্রেসিডেন্ট শি জিনপিং উনি যুক্তরাষ্ট্রে এসেছেন, এসে যে বক্তব্য দিয়েছেন সেটার থেকে বোঝা যায় যে কতটা বঙ্গুর অবস্থানে আছেন। এবং তার যে নতজানু বক্তব্য, যুক্তরাষ্ট্রের নজিরবিহীন ঘটনা, এর আগে আমরা আপনার দেখিনি এগুলা, তারা সেখানে বলতে যে উনি এক ধরনের সারেন্ডার করেছেন যুক্তরাষ্ট্রের কাছে। তো আমি এরকে সারেন্ডার না বলে বলবো যে আমি যদি বলি warming up the bilateral relationship, which they should do that, right? সুতরাং আমি মনে করি যে চীন কোন অবস্থাতে বাংলাদেশকে রেস্কিউ করতে পারবে না। Therefore, আমি আবার বলছি, if the United States government does not change their position towards Bangladeshi, the authoritarian government, this government will go, eventually will be gone. এবং it could take time, because I said yesterday in the same way, because of the Middle East conflict and the tension, it could delay the process. But apart from that, and the Pakistan, they want to stable Pakistan once again, because they, honestly speaking, intervene in this process, right? So same way it's happening. সুতরাং একটা জায়গাতে আমি আপনাদেরকে বলে দিতে পারি কনফার্ম, you rejected this government. United States government, they rejected it. এবং সবাই রিজেক্ট করার পরে বাকি তারা ছেড়ে দিবে? Ask your common sense. If you get an answer yes, then yes. If not, then wait for that. That's what I'm going to tell you right now, ladies and gentlemen. So Maldives, Nepal এবং Bangladesh all want India out together. Why? Because of their dishonesty, because of the aggression on their education, finance sector, border, territorial integrity, above all, in their political system. That's why everyone, even Nepal, think about the Hindu state, they hate Indian policy, not Indian people, Indian government's policy over Nepal. And even Sri Lanka distance themselves from Indian influence as well. সুতরাং সত্য কথা বলতে গেলে তাদের চতুর্দিকে তাদের যে নেইবার বা প্রতিবেশী একটার সাথেও মোদি গভর্নমেন্টের সম্পর্ক ভালো নেই, let alone Pakistan, let alone China. You know what I mean? So think about only বাংলাদেশের শেখ হাসিনাকে তারা রাখতে হয়েছে। এবং যদি এখানে চীনের ইনফ্লুয়েন্সটা any difference between শেখ হাসিনা and what is আমি বলে গেলাম, এই অবস্থার থেকে সত্যিকার অর্থেই কি শেখ হাসিনা উঠতে পারবে? I have a serious doubt. এবং ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট এই এত কিছুর পরে এখান থেকে এভাবে ছেড়ে দিবে?
নজিরবিহীন ঘটনা ঘটেছে। পিটার হাসের মতো অ্যাম্বাসাডারকে বলা হচ্ছে তাকে গুলি করে মেরে ফেলা হবে, তাকে হত্যার হুমকি, এবং যে ব্যক্তিগত আক্রোশ এবং সম্পর্কের অবনতি, এখান থেকে কোনো অবস্থাতেই দাঁড়াতে পারবে না। উই গেট আ ওয়েট টু সি। এবং সবাই প্রেডিক্ট করেছেন, ওবায়দুল কাদের আজকে বলেছে, আমি স্যাংশনের আশঙ্কা করতেছি। Sanction is inevitable once again. If not, the death of United States governments or US influence in that region imminent. But they wouldn't do that. They're waiting. এবং আপনাকে আমি বলি যে ইউনাইটেড স্টেটস গভর্নমেন্টের পজিশনটা আপনি দেখতে পারবেন। গতকালকে আমি কিন্তু পিটার হাসের ফটো বা ফেশিয়াল ইমপ্রেশন নিয়ে আমি কিন্তু সায়েন্টিফিক ব্যাখ্যা এবং এক্সপার্টিজের অপিনিয়ন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। হোয়াট ইজ দ্য রিয়েলিটি, লেডিস অ্যান্ড জেন্টলম্যান। সো অ্যাবাভ অল আপনাকে আমি বলতে পারি যে আপনার ইন্ডিয়া এবং চায়না, they will be eventually out of Bangladesh, because anything happen, any sanction, if there is a sanction imposed on Bangladesh by the United States and Union, it's going to be very big blow for Bangladeshi economy. এবং এখান থেকে ইকোনমিকে তোলার ক্ষমতা শেখ হাসিনার দাদাও যদি খবর থেকে উঠে আসেন, ওনার বাবাকে বলি না, দাদাও যদি খবর থেকে উঠে আসেন, it is not possible to manage it. It is almost impossible, right? কিন্তু তারা চেষ্টা করবে সর্বোচ্চ পর্যায়ে। But মনে রাখবেন, United States government, once again I'm telling you, ladies and gentlemen, if they do not change their position, the time of Sheikh Hasina, when she's going out, it's a matter of time. বিকজ এই প্রেশারটা, বাট উনি চেষ্টা করবে সর্বোচ্চভাবে যে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের যে আরো 1 বছর আছে, সেই 1 বছর পর্যন্ত অপেক্ষা করার জন্য। 1 বছর যদি বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন থেকে যেতে পারে, এবং প্রেসিডেন্ট ট্রাম্প, which is, I don't know, but most likely, but there is a verdict coming up against him, so then he cannot compete, right? If not, then যদি ট্রাম্প চলে আসেন এবং মোদি এখানে ক্ষমতা থাকে, it's going to be tough for Bangladesh to remove this most brutal authoritarian head of state in Bangladesh, unless we the people come forward and take the charge and take initiative to remove her. Otherwise it's going to be tough, because তখন কি হবে, তখন এখন যে আমেরিকা থেকে যে প্রেশারটা, প্রতিদিন যে প্রেশারটা আসছে, এই প্রেশারটা আপনি পাবেন না। তবে আমি সার্টেনলি আপনাকে বলে দিতে পারি, পিটার হাসকে রাখাই হয়েছে এটাকে ম্যানেজ করে দিয়ে যাওয়ার জন্য। রাইট নাও যুক্তরাষ্ট্রের পলিসিটা কি ধরনের আমি আপনাকে বলি। ধরেন ব্যাটসম্যান, ক্রিকেটের দিয়ে উদাহরণ দেই, ব্যাটসম্যান উঠলো ওপেনিং করতে, উঠে প্রথম ওভারে 2টো উইকেট নাই, তখন কি করে তারা জানেন? তখন ডিফেন্সিভ মুডে চলে যায়, অর্থাৎ এখন আমরা মারবো না, আর we don't want to lose any wicket, right? Then what? Just face the ball, face it off, that's it, nothing else. So আমি মনে করি America right now, because of the Middle East, because Middle East situation is very bad right now, ladies and gentlemen. Iranian warship entered into Red Sea, and then Hezbollah, then Iraqi militia, they all are ready to fight back. So it could escalate a big war. It could escalate a 3rd World War. So that's why they're trying to de-escalate and manage this situation, right? Everything over there. So once this gonna go over, I think that the US eyes will be completely on Bangladesh for sure. So tolerate for some time. To be honest, be positive and অপেক্ষা করেন একটু। এই অবস্থা থেকে যুক্তরাষ্ট্র এখান থেকে সরে যাওয়ার কোনো যুক্তি আমি দেখি না, কোনোভাবে ইট ইজ নট পসিবল। দে ক্যান নট ডু দ্যাট। দে নো তারা এটাকে আরো ওয়ার্স্ট করেছে। দ্য ইনভলভমেন্ট অফ দ্য ইউএস, দ্য অ্যাক্টিভ ইনভলভমেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট ইন দিস প্রসেস মেড ইট ওয়ার্স ফর দ্য people of Bangladesh. They know it, and we know. We send them, and they reply to us that they are very aware of it. For example, আমি যদি বলি Congressman Gregory Meeks, he recognized that. Unbelievable. I cannot produce this email right now, but I can tell you that he said we are aware of that right now, if US government does not do anything else, it's going to be bad for people of Bangladesh, because she would think that she can defeat anyone. And Wall Street Journal এটাকে আরো ওয়ার্স করে দিয়েছে এই ব্যবস্থাকে। সুতরাং আপনারা ধরে নেন এখান থেকে এটা একটা ম্যানেজমেন্ট আসতেছে এই বিষয়টার। এবং নজিরবিহীন ঘটনা, বাংলাদেশের নির্বাচন নিয়ে পশ্চিমা বিশ্ব এত নজিরবিহীনভাবে কেউ প্রতিক্রিয়া জানায়নি অতীতে, রিজেক্ট করে না ইলেকশন ডাইরেক্টলি, দেখাতে পারবেন না কেউ। ইভেন 80 ইংরেজির তারা বলেছে তারা এটা এই হয়েছে সেই হয়েছে, কিন্তু এভাবে একটা গভর্নমেন্টকে রিজেক্ট করে নাই ইন এ মডার্ন এরা। সো ওয়েট ফর দ্যাট, লেডিস এন্ড জেন্টলম্যান, দ্যার ইজ সামথিং কামিং। এবং আমি আপনাকে আনডাউটলি বলে দিতে পারি, শুধুমাত্র অর্থনৈতিক যে কোনো একটা পদক্ষেপেই তস্তস করে দিতে পারে শেখ হাসিনার বর্তমানে যা লেফট ওভার আছে। অলরেডি ডলার আউট অফ দ্য মার্কেট, রাইট? সুতরাং এটাকে সে কিভাবে ম্যানেজ করবে,
চীন থেকে লোন আনবে, লেটস সি হোয়াট ডাজ শি ডু, বিকজ অলমোস্ট ইট ইজ ইম্পসিবল। লোন আনবে, লোনের রিপেমেন্টের গ্যারান্টি কি? ইয়েস, চাইনিজ গভর্নমেন্ট বা চীন তারা চায় কি চায়, তারা অনেক সময় টাকার বদলে তারা অন্য কিছু চায়। ফর এক্সাম্পল, তারা যদি ইফ ইউ লুক I mean মুভ ইউর আইজ টু আফ্রিকা, সাউথ আমেরিকা, ক্যারিবিয়ান, গো অ্যান্ড চেক, প্রত্যেকটা জায়গাতে তারা লোন দিয়েছে। তারা চায় আপনি যেন লোন রিপেমেন্ট না করতে পারেন, তখন দে ক্যান ক্লেম দেয়ার পোর্ট, ক্লেম ইউর অ্যাসেট। দিস ইজ হোয়াট দ্য চাইনিজ পলিসি ইজ, এবং দিস ইজ হোয়াট এক্স্যাক্টলি দে ইমপ্লিমেন্টিং ইন আফ্রিকা, ইন ক্যারিবিয়ান কান্ট্রিজ অ্যান্ড ইন সাউথ আমেরিকান কান্ট্রিজ, দ্যাট কনসার্নিং দ্য পিপল অফ দ্যাট এরিয়া, রাইট? সুতরাং এবং বাংলাদেশের ক্ষেত্রে এটা ইট ইজ নট পসিবল কোনো ধরনের কোনো কিছু থেকে এখানে সরাসরি হাত দেওয়া, ফর এক্সাম্পল। সুতরাং আমি এতটুকু বলতে পারি, কোনো ধরনের অর্থনৈতিক পদক্ষেপ বাই দ্য ইউনাইটেড স্টেটস, বাই দ্য ইউরোপিয়ান ইউনিয়ন could destabilize almost everything, এবং এটাই হবে হয়তোবা শেষ পদ্ধতি আপনার যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান ইউনিয়নের জন্য। যদিও বাংলাদেশের মানুষ কিছুটা সাফার করবে, বাট ফর দ্য লং রান it could be a viable আপনার স্টেপ অর অ্যাকশন বাই দোজ institutions or countries. সো দেখার বিষয় এতটুকু যে মালদ্বীপের এই খবরটা আমি আপনাকে দিলাম, যুদ্ধ ঘোষণা করেছে। আপনি যদি মালদ্বীপকে বলেন যে উনি মুসলমান, উনি সম্ভবত ঘৃণা করে হিন্দু ধর্মকে, নাও, এটা বিবেচনা করতে গেলে ইউ হ্যাভ টু লুক এট ওয়াই নেপাল হেট Nepalese hate India. Why? Despite of having a common religion, you got to look into it as well, right? সুতরাং বুঝতে হবে যে এই জায়গাগুলোতে something not right with নরেন্দ্র মোদী. This is why everything going out of his control, এবং এটাকে ফেস করা almost impossible. এবং আরো একটা খবর দেই, বাংলাদেশের মতো ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট দে আর লুকিং অ্যাক্টিভলি a good election in India, because তাদের মতে, আমি আপনাকে এই তথ্যটা দিয়ে রাখি, process this information, তাদের মতে ইন্ডিয়াও অলমোস্ট একটা হিন্দু ডমিনেন্ট কান্ট্রি হতে যাচ্ছে, যেখানে এক পার্টি হয়ে যেতে পারে একটা পর্যায়ে, বিকজ কংগ্রেস আউট অফ পাওয়ার ফর এ লং টাইম। যেভাবে নরেন্দ্র মোদী এটা এখানে ধরে রেখেছেন অলরেডি অথরিটারিয়ান গভর্নমেন্ট হিসাবে নরেন্দ্র মোদীকে তারা মনে করেন, বাট এটা কেন আসে না? কারণ এটা মুসলিম কান্ট্রি না, এটা পশ্চিমা বিশ্বের যারা প্রপাগান্ডা ছড়ায়, অনেক ক্ষেত্রেই তারা আসলে তাদেরকে সমীহ করে তার সুযোগটা দিয়ে দেখে। কিন্তু ইন্ডিয়াতেও এক ধরনের অথরিটারিয়ান চলছে। ইট ইজ কনসার্নিং ফর দ্য ইউনাইটেড স্টেটস অ্যান্ড দ্য ওয়েস্টার্ন কান্ট্রিজ অ্যাজ ওয়েল, অ্যান্ড তার ওনাদের এবং এটা যে কতটুকু খারাপ হয়েছে সম্পর্ক, এবং রিসেন্টলি দ্য ইন্ডিয়ান টিম দে ওয়েন্ট টু রাশিয়া, দে ওয়ান্ট টু রিফ্রেশিং দ্য রিলেশনশিপ বিটুইন দ্য টু কান্ট্রিজ, রাইট? যেটাকে আমরা রিফ্রেশমেন্ট। সুতরাং এটা এখন করতে যাচ্ছে, এতে বোঝা যাচ্ছে কোনোভাবেই, এবং এই মুহূর্তে যখন একটা স্যাংশন প্রাপ্ত দেশ, সেই দেশে গিয়ে ভারত, তাও দ্য বেস্ট অ্যালাই অফ দ্য ইউনাইটেড স্টেটস, ভিতরে আসলে কোন সম্পর্ক এদের মধ্যে নেই। এবং জো বাইডেনের ভারতের রিপাবলিকান ডেতে সফর ক্যান্সেল করা নজিরবিহীন ঘটনা, আনপ্রেসিডেন্টেড মুভ, সবকিছু প্রমাণ করে দ্য রিলেশন বিটুইন দি টু কান্ট্রিজ ইজ নট অনেস্ট, জাস্ট লুক দেখানো সম্পর্ক বর্তমানে বিদ্যমান, এটা আমরা আগ থেকেই জানি। এবং অ্যাবাভ অল এসব দিকে চায়না এবং ইন্ডিয়ার জন্য নট এ গুড নিউজ, বাট অনলি বাংলাদেশকে তারা শকুনের মতো ধরে রেখেছে এই দুইটা দেশ, বিকজ তারা মনে করে, এবং আপনি দেখেন বাংলাদেশ বিশ্ব স্টেটমেন্ট দেয় মস্কো থেকে রাশিয়ার পক্ষ হয়ে, এগুলো বাংলাদেশের মানুষের জন্য ভালো খবর, শেখ হাসিনার জন্য খারাপ খবর, কারণ প্রত্যেকটা স্টেটমেন্ট ইজ বেইং রেকর্ডেড বাই দ্য ইউনাইটেড স্টেটস অ্যান্ড ইউরোপিয়ান ইউনিয়ন। আই স্পোক উইথ টু রিসেন্টলি আপনার ইউরোপিয়ান মেম্বার অফ পার্লামেন্ট, অ্যান্ড তারা মনে করেন বাংলাদেশকে শেখ হাসিনা একটা puppet of Russia, India and China. It is certain. So ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকুন, অধৈর্য হবেন না, কারণ আপনাদের মনে রাখবেন সত্যের জয় অবশ্যই অবশ্যম্ভাবী। এবং আপনারা যেভাবে এই সরকারকে রিজেক্ট করেছেন, এই সরকার মানুষের দীর্ঘশ্বাস, মানুষের ঘৃণার যে শ্বাস প্রশ্বাসেই এমনিতেই জ্বলে পড়ে সরকার হয়ে যাবে ইন কামিং ডেজ। এবং আপনি কোনো অবস্থাতে মনে করবেন না যে গুড গভর্নেন্স, যেটা অর্থাৎ আইনের শাসন যেটা দরকার, যেটা একটা সরকারকে মানুষের মনের ভিতরে জায়গা করে নেয়, তা শেখ হাসিনা দ্বারা সম্ভব না। সেটা উনি প্রমাণ করেছেন 15 বছরে। তার পিকিং আপ দি কনস্টিটিউশনাল পোস্টগুলো আপনি দেখবেন যে মানুষগুলোকে নিয়ে এসে, এবং সাইকোলজিক্যালি সে আইনের শাসনের পথে কোনো অবস্থাতে হাঁটতেছে না। সে যে পথে হাঁটছে সেটা হচ্ছে কমপ্লিটলি একটা বাকশালী কায়দা এবং অথরিটারিয়ান সিস্টেম। দেখার বিষয় কতদিন সে সার্ভাইভ করতে পারে এই অবস্থায়। এবং ওয়েন যুক্তরাষ্ট্র, ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট উইল স্টার্ট টু টেক অ্যাকশন, everything will be destabilized. That's what I hope for. কারণ যদি আমেরিকা তাদের এখান থেকে সরে না যায়, it is matter of time for Sheikh Hasina to leave Bangladesh from Bangladesh, honestly speaking. So ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা বলার সময়। আসসালামু আলাইকুম।